নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরও একটি সকালে। আর প্রতিদিনের মতন আশা রাখি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। যাই হোক, চলো এখন থেকে রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করলাম। কেন কি কালকের ওই কারেন্ট ছিল না আর জলও ছিল না। তো ওই বলছিলাম তোমাদেরকে কালকে যে আমাদের এখানে ওই কালবৈশাখী ঝড় হয়েছিল, তো তার জন্য কারেন্ট অফ ছিল আর জল ছিল না, তাই আর রাতে ধোয়ার কোনো কাজ করতে পারিনি। তাই সকালে সবার আগে উঠে ওগুলো ধুয়ে সব জল ঝরিয়ে নিয়ে এখন গুছিয়ে নিয়েছি। আর এদিকে জানো তো কয়েকটা আমার গাছ, ওইগুলো জলটা দিয়ে রাখছি। কেন কি বাবার বাড়ি যাওয়ার ইচ্ছে আছে, তো দেখি ছেলের টিউশন, ওই গানের টিউশন, তো ওইগুলো ম্যানেজ করতে পারলেই আমরা যাওয়ার ইচ্ছে আছে। তো দেখো এদিকে সকাল সকাল ছেলেও উঠে এখানেও বসে গেছে। আর ক্যামেরা করলেও ভীষণ বিরক্ত হয়, তাই আমি লুকিয়ে করি সাধারণত। আর দেখতে পেলে ও এই সব একটু সামনে এলে ওই দুষ্টুমি করে, না হলে কিন্তু ও খুব পছন্দ করে তোমাদের সঙ্গে কথা বলতে, কিন্তু ওকে নিয়ে আসি না, এতটা খুব ছোট। আর এদিকে রোদ্দুরের তেজও ভীষণ বাইরে। তো যাই হোক, রোদ্দুর হলেও আমাদের গৃহিণীদের কিন্তু সকাল থেকে ফুল এনার্জি নিয়েই কিন্তু সংসারে কাজে নেমে পড়তে হয় সব কিছুই। তবে আমাকে কিন্তু আমার হাজব্যান্ড যতটা পারে, ও সকালটা যতক্ষণ থাকে অনেকটাই আমাকে হেল্প করে সব কিছুতেই। সবজি কাটা, ধোয়া ধুই অনেক কিছুই ও করে দেয়। আর আজকে সকালে ভাবলাম, যেহেতু আটাটা ছিল আর নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকলে, তার জন্য আজকে সকালে ওই কয়েকটা রুটি ভাজবো। না, আজকে আর পরোটা করব না, আজকে রুটি বানাবো আর একটু আলু ভেজে দেবো। ছেলে স্কুলে নিয়ে চলে যাবে আর ছেলের বাবাও নিয়ে যাবে স্কুলে, দুজনে। তো ওই জন্য সকাল সকাল দেখো আটাটা ভালো করে মাখিয়ে এখানে ভেজে নিচ্ছে। আর ওদিকে সবজি টুকটা কাটা হয়ে গেছে, তো ওইগুলো রান্না হবে। তোমরা সবাই জানো সকালে আমরা রান্নাবান্নাটা করি, কারণ খেয়ে দিয়ে দাদাভাই স্কুলের জন্য রওনা দেয় আর অল্প খাবারও নিয়ে যায়। তার জন্য সকালে সবটাই আমাদের চাপ থাকে ভীষণ। আর যাই হোক, তো দেখো এদিকে রুটি ভাজছে, ওদিকে কিন্তু ছেলে ওর বাবা নিয়ে বসেছে। তো গান করার পরে আবার পড়াশুনোও করবে, স্কুলে পড়া আছে। আর আজকে স্কুল আছে, নিয়ে যেতে হবে। মাঝখানে একদিন ছুটি ছিল, তো ওই জন্য একদিন ছুটি থাকলে ও আর স্কুল যেতে চায় না। তো ছোট তো, তাই একটু সবাই। ছেলে যখন ওই কয়ে পড়তো তখন কিন্তু ভীষণ দুষ্টুমি করতো যে না যাবো না। এখন কিন্তু ওইসব বলে না, একটুখানি বলে যে না যেতে চাইছি না, ভালো লাগছে না। তারপরে আবার আমরা বললে কিন্তু বেরিয়ে পড়ে, আর কোনো সেরকম সমস্যা করে না। আর এদিকে যেন ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তো এখানে রেখে দিয়েছি। দিয়ে কলাটা সেদ্ধ করতে একটু হালকা সেদ্ধ করে ওটা বীজগুলো ছাড়াতে হবে, তাই বসিয়ে দিয়ে চলে এসেছিলাম বেডরুমটা ভালো করে ক্লিন করে দিতে। আর প্রত্যেকটা দিন সবারই বেডরুম না ক্লিন থাকলে সত্যি ভালোই লাগে না, আর এটা তো করতেই হয় সবাইকে। তো এদিকে কারেন্ট নয়, একটু অন্ধকার হয়ে গেছে, যেহেতু বাইরে আলোটা এইভাবে আসছে, তাই জানলা বন্ধ করলে হয়তো আলোটা থাকতো ঠিকঠাক। আর এদিকে দেখো সব কিছু গুছিয়ে গেছে রেখে দিলাম, আবার সেই দুপুরবেলা না হলে সন্ধেবেলা সব কিছু আবার বেছানো হবে। আর এদিকে তোমার দাদাভাই গেছিলো আবার একটু সবজির মার্কেটে, তো কয়েকটা সবজি নিয়ে এসছে। এই যে দেখো শসা নিয়ে এসছে, আর উচ্ছে, শাক তো থাকেই, আর ছোলাও বেশি করে নিয়ে এসছে, আর সজনে ডাঁটা আর মুড়িটা ছিল না, তাই ওগুলো টুকটাক করে নিয়ে এসছে। আর যদি আমরা বাবার বাড়িতে যাই পরের দিন যাব, তারপরে আর কিন্তু আসা হয়নি। এখন আমি ছেলেকে স্কুলে দিয়ে এসে একটু পার্লারে গিয়েছিলাম ওই আইব্রোটা করতে। তো ওখানে দেখলাম যে কাজ করে উনি খাচ্ছিল, তাই আমি একটু ওয়েট করছিলাম। ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটুখানি জাস্ট শেয়ার করি। তারপরে ছেলেকে তো ছেড়ে টেড়ে দিয়ে পার্লার থেকে ঘুরে বাড়িতে চলে এসেছি। আর কয়েকটা কাচের জিনিস ছিল নিচে, তো ওইগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি ওপরে।
তো গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে আর একটু আজকে চারকোলটা ইউজ করছি। তো এইটা মানে অনেকটাই কিন্তু বেশ ভালো, কিন্তু আমি অতটা ইউজ করি না কারণ ভীষণ লাগে এটা। আর মানে গালের আমার যেহেতু ব্রণ থাকে, ভীষণ ভালো করে মানে ফেস প্যাকটা লাগিয়ে টাগিয়ে নিয়ে তোমাদের সামনে এইভাবে দেখাচ্ছিলাম, পুরো ভূতের মতো লাগছে আমাকে। আর এদিকে তারপরে দেখো মুড়িটাও মানে সব ভরে নিচ্ছি, মানে ভরে নেবো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এখানে মৌরিও নিয়ে এসছে। আর যাই হোক, ওদিকে মুড়ি টুড়ি ভালো করে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে রান্নাঘরে চলে এসেছিলাম। রান্নাঘরে কয়েকটা জিনিস ওইগুলো মানে ওগুলো সব গুছিয়ে নিচ্ছি, ও নিচে সব ছিল তো ওখান থেকে সব গুছিয়ে রাখছি, হাতের কাছে নিয়ে নিই, আবার যেখান থেকে নিয়েছি সবগুলো সেখানেই রেখে দিই। যাই হোক, এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটি আমার পাশে ছিলে, সাথে থাকো প্রত্যেকটা দিন, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর আমার যে সকল নতুন বন্ধুরা আমার ব্লগে আসছো, তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর অবশ্যই তোমরা চাইলে আমার এই পরিবারের একজন সদস্য হয়ে থাকতে পারো, তাতে তোমরা প্রত্যেকটা দিন নিত্য নতুনভাবে আমার ব্লগ দেখতে পাবে। তো যাই হোক, তার জন্য তোমাদেরকে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর এদিকে মানে মুখে ফেস মাস্কটা তো লাগানো আছে, তো ওইটা ড্রাই হতে হতে ভাবলাম একটু আমার ওই কয়েকটা মেকআপের জিনিসগুলো ওগুলো যাই তো একটু ইউজ করতেই হবে, তো একটু মুছে টুছে নিচ্ছি। আর এখানে বেশিরভাগ পাউডার পরে থাকে, কেন কি আমি তো পাউডার যখন কোথাও যাই মেকআপ করলে এমনি, কিন্তু আমার ছেলেগুলো সব সময় ওইগুলো মানে সব ফেলে চারদিকে, মানে বের করে, তো ওইগুলো সব মুছতেও হবে। আর এগুলো গুছিয়ে রেখে দিয়েছি, যদি যাই এগুলো নিয়ে যাব, তাই ভালো করে ঝেড়ে মুছে রাখছি। আর আজকে ব্লগটা অনেকটাই ছোট, তো আশা করি সবাই মানে পুরো ব্লগটাই আমার দেখবে, আর অবশ্যই দেখার চেষ্টা করবে তোমরা, কারণ আমি কিন্তু তোমাদের প্রত্যেকের পুরো ব্লগটাই দেখি। হয়তো ছোট করে সময়ের অভাবে হয়তো কমেন্ট করতে পারি না, ছোট করে আসি, কিন্তু সবাইকে লাইক আর পুরো ওয়াচ করে ফুল ওয়াচ করে আসি। আর তারপরে স্নান করে খেয়ে দিয়ে ছেলেকে আবার স্কুলে আনতে যাব, এই গরমে রোদ্দুরের মধ্যে কিচ্ছু করার নেই। আর প্রত্যেকটা মায়েরা বা যারা বাড়িতে থাকে তাদের তো এরকমই দায়িত্ব থাকে, আর এইভাবে কিন্তু প্রত্যেকটা মায়েরা তাদের মানে সংসারের সন্তানের জন্য কিন্তু ওই যে ইচ্ছে শক্তি আর ধৈর্য সংসারের প্রতিটা দায়িত্ব হাসি মুখে পালন করে।